হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা শিখবো নর্টন থিওরেম। চল দেখে নিই নর্টন থিওরেমটা কি, সেটা আমরা দেখে নিই। প্রথমে দেখি নর্টন থিওরেমের স্টেটমেন্টটা কি। নর্টন থিওরেমটা কি? থেভেনিন যেটা ছিল তারই একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে নর্টন থিওরেম। নর্টন থিওরেম কি বলছে? থেভেনিন থিওরেমে আমরা একটা যে লোডটা সেটাকে পুরো সার্কিটটাকে আমরা রিপ্লেস করতাম একটা ভোল্টেজ সোর্স দিয়ে, তাই তো? আর এখানে শুধু আছে এনি টু টার্মিনাল বাইল্যাটারাল নেটওয়ার্ক ক্যান বি রিপ্লেসড বাই এ সিঙ্গেল কারেন্ট সোর্স। এই লাইনটাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে সিঙ্গেল কারেন্ট সোর্স। দেখ ভালো করে লাইনটা দেখে নিতে হবে। লাইনটা হচ্ছে সিঙ্গেল কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। তোরা যদি থেভেনিন মনে থাকে সেখানে ছিল সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স, আর এখানে আছে সিঙ্গেল কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। তোরা জেনে থাকবি ভোল্টেজ সোর্সের সাথে সবসময় রেজিস্ট্যান্স থাকে সিরিজে, এবং কারেন্ট সোর্সের সাথে সবসময় রেজিস্ট্যান্স থাকে প্যারালালে। কারেন্ট সোর্সের সাথে সবসময় রেজিস্ট্যান্স থাকে প্যারালালে। সবসময় মনে রাখতে হবে নর্টন থিওরেম মানে সেখানে বাদ করা হচ্ছে, সেখানে সবসময় কথা বলা হচ্ছে কারেন্ট সোর্সের, ভোল্টেজ সোর্সের নয়। যেখানে নর্টন থিওরেম সেখানেই কারেন্ট, যেখানে থেভেনিন সেখানে ভোল্টেজ। যেহেতু এখানে নর্টন থিওরেম, তাহলে এখানে কারেন্ট সোর্সের কথা বলা হবে। মুখস্থ করার দরকার নেই। তাহলে পুরো নেটওয়ার্কটা কি দিয়ে রিপ্লেস করতে পারবো? একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারবো। কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স থাকবে, নর্টন রেজিস্ট্যান্স। সেটা সিরিজে থাকবে না প্যারালালে থাকবে? অবশ্যই কারেন্ট আছে যেমন তার প্যারালালে থাকবে। আশা করছি প্রথম প্যারাটা বুঝতে পেরেছি। তারপর কি বলছে? দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট অফ দ্য সিঙ্গেল কারেন্ট সোর্স ইজ দ্য শর্ট সার্কিট কারেন্ট বিটুইন দোজ টু টার্মিনালস ফ্রম হুইচ লোড রেজিস্ট্যান্স হ্যাজ বিন রিমুভড অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ নর্টনস কারেন্ট। তার মানে কি বলছে দাদা? যেটা বলছে সেটা হচ্ছে, দেখ এই ধর এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট যেটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি রিমুভ করতে চাই, তাহলে আমার লোড, ধর আমি কথার কথা বলা হচ্ছে, ধর এটা হচ্ছে আমার লোড। আমাকে সেটা কোয়েশ্চেনে গিভেন থাকবে কোনটা তোর লোড। এটা হচ্ছে, এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। তাহলে এটাকে আমি রিমুভ করব, এটাকে রিমুভ করব। এর জায়গায় আমি কি দিয়ে সেটাকে রিপ্লেস করব? আমি সেটাকে একটা তার দিয়ে রিপ্লেস করব। সেটাকে আমি শর্ট সার্কিট করব, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলবো নর্টন কারেন্ট। আশা করছি বুঝতে পেরেছিস। এর মধ্যে দিয়ে যে তারটা যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে, যে শর্ট সার্কিট করলাম, লোডটাকে আমরা সরিয়ে দিলাম এবং সেটাকে শর্ট করলাম, এবং সেখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে নর্টন কারেন্ট। দেখ সেটা এখানে বলা হয়েছে। The value of the current, the value of the current হচ্ছে short, the single current source is the short circuit current between those two terminals which load resistance has been removed. যেখান থেকে লোড রেজিস্ট্যান্স সরা হয়েছে সেই পোর্শনটা যদি আমরা শর্ট সার্কিট করি, সেখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই নর্টন কারেন্ট নামে পরিচিত। আশা করছি বুঝতে পেরেছি, সেটাকে আইএন বলা হচ্ছে। এবার নর্টন রেজিস্ট্যান্স কি? যেমন থেভেনিন রেজিস্ট্যান্স ছিল তেমনই নর্টন রেজিস্ট্যান্স। নর্টন রেজিস্ট্যান্সটা কি? The value of the single resistor is equivalent resistance of the circuit when all voltage source are replaced by our internal resistances. তার মানে কি বলছে দাদা? যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে আমরা থেভেনিনে যেমন করতাম, রিপ্লেস করতাম। যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল সেগুলোকে সবকটাকে রিপ্লেস করতে হতো। আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি খালি রিপ্লেস করা যায়, ডিপেন্ডেন্টকে করা যায় না। এখানেও সেম কথা বলা হচ্ছে, ভোল্টেজ সোর্স কে করবো রিপ্লেস করবো ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে। দাদা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি কোয়েশ্চেনে গিভেন থাকে ভালো, যদি কোয়েশ্চেনে গিভেন না থাকে আমরা ওটাকে জিরো ধরে নেবো। আমরা ধরে নেবো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? ভোল্টেজ সোর্স থাকলে সবসময় মনে রাখবো, ভোল্টেজ সোর্স থাকলে করতে হচ্ছে আমাদের শর্ট সার্কিট। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। কেন না তারা বলছে কি, দেখ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। আমরা জানি যে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, আর আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। এই কারণে ভোল্টেজ সোর্সকে আমরা রিপ্লেস করছি একটা তার দিয়ে, অর্থাৎ শর্ট সার্কিট করছি। কারণ জিরো রেজিস্ট্যান্স মানে শর্ট সার্কিট, আর ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে ওপেন সার্কিট। আর কারেন্ট সোর্স থাকলে সেটাকে আমরা ওপেন করে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস। কি নর্টন রেজিস্ট্যান্সটা কি? না যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করার পর যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হচ্ছে, সেটাকে যদি আমরা লোডের পোর্শন থেকে দেখি, যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটাকে আমরা বলবো নর্টন রেজিস্ট্যান্স। আশা করছি বুঝতে পেরেছিস। তারপর কি আছে? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি তাহলে? দ্য প্যারালাল কম্বিনেশন অফ আইএন আর এন and the load resistance RL is known as Norton equivalent. As simple as that. এর মানে কি? The parallel combination, দেখ ভালো করে, এই দেখ দ্য প্যারালাল কম্বিনেশন, এটা হচ্ছে আমাদের নর্টন কারেন্ট, এটা হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স,
এবং এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। নর্টন কারেন্ট, নর্টন রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স তিনটের প্যারালাল কম্বিনেশন কি আমরা বলবো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাই হচ্ছে মানে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। সেটাই বলা হচ্ছে দেখ এখানে কি না দ্য প্যারালাল কম্বিনেশন অফ আইএন আরএন এন্ড লোড রেজিস্ট্যান্স ইজ নোন অ্যাজ নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আশা করছি তারা ক্লিয়ারলি বুঝতে পেরেছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি। আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো এই নর্টন যে কোনো অঙ্ক করার জন্য, নর্টন সার্কিটের যে কোনো অঙ্ক করার জন্য কি করসপন্ডিং স্টেপস আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। আশা করছি বুঝতে পেরেছি। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস में, बाय। If I make you crazy, just take it easy.